হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমি আজকের একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আগামী দিন আমি একটা ভিডিও করেছিলাম আমার ছোটবেলাকার জীবন কাহিনী, কেমন কষ্টে কেটেছে সেটা আমি সংক্ষিপ্তে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তো আজকের আমার যে ভিডিওটা নিয়ে চলে এসেছি, তোমরা হয়তো থাম্বনেল দেখে অনেকেই একটু হলেও আগামী দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ছোটোবেলায় কত কষ্টে মানুষ হয়েছি। আমার বাবার দ্বিতীয় স্ত্রী ছিল, তো সেখান থেকে আমার প্রচুর নির্যাতন হয়ে আমি মানে একটু একটু করে যখন বড় হয়েছি, তো সবার একটা ধারণা ছিল যে মেয়েটাকে কীভাবে বিয়ে দেওয়া যায়। তো আমাদের ওইদিকে গ্রামের দিকে খুবই অল্প বয়সে বিয়ে দেয়, আর আমাদের এদিকে তখন পড়াশোনা মানে মেয়েদের পড়াশোনাও করতে দিত না। তো যা হোক করে আমি একটু পড়াশোনা করছিলাম, আমি হোস্টেলেও ছিলাম। তো সেখানকার মহারাজ বলেছিল, মানে আমাদের বেলুর মঠের যে আশ্রমের যে শাখা আমাদের এদিকে আছে রামকৃষ্ণ মিশনে, তো সেখানকার স্বামীজি মানে মহারাজরা আমার দায়িত্ব নিয়েছিল যে আমি একটু যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম বলে, তো সমস্ত দায়িত্বটা নিয়েছিল, বলেছিল যে ও এখানে পড়াশোনা করুক, করলে ওর একটা কাজ দিয়ে দেবো। তো সেইভাবে আমি সেখানে ছিলাম, সেখানে হোস্টেলে একটু কাজকর্ম করতে হতো, আর ওখানকার আন্টিরাও আমাকে ভীষণ ভালোবাসতো। আর এইদিকে আমার বাড়িতে তখন কিন্তু আমার ঠাকুমা যেহেতু বয়স হয়ে গেছে, ঠাকুমা কিন্তু খুব কান্নাকাটি করতো যে আমি যদি হঠাৎ করে মারা যাই তাহলে আমার মেয়েটার কী হবে, ওর ভবিষ্যতে কে দেখবে। মানে ঠাকুমা যেহেতু ছোটো থেকে মানুষ করেছে, আর হোস্টেলে থাকতাম, ঠাকুমা খুব কান্নাকাটিও করতো। তো এইরকম ভাবতো। আর তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার কিন্তু এক পিসি আছে, সেটা আমি তোমাদেরকে কখনো মানে ভিডিওর মাধ্যমে বলিনি, শুধু আমার বাপের বাড়ির যারা ছিল সেগুলো বলেছি। তবে আমার এক পিসি ছিল, পিসির আর্থিক অবস্থা মানে খুবই ভালো ছিল। তখনকার সময় পিসি অঢেল ছিল, খাওয়া মাখা দাওয়া থেকে কোনো কিছুর অভাব ছিল না। মানে এমনকি বাড়িতে কাজের লোকও আসতো। তো দোতলা বাড়ি ছিল, আমরা গেলে মানে খেতে পারতাম না, পিসির বাড়ি গেলে যাও একটু খাবার দাবার খেতে পারতাম। মানে ওদের অনেক অনেক কেনা থাকতো, সেগুলো নষ্ট হতো, খেতে পারতো না, ফেলে দিত, তো সেগুলো আমরা গিয়ে খেতাম। তো বাড়িতে যখন আমি বাড়িতে এমনি ছিলাম, যখন আমি হোস্টেলে ভর্তি হইনি, তখন ছোট থেকে বাবা যখন খুব অশান্তি করতো, তখন কিন্তু ঠাকুমা আমাকে নিয়ে পিসির বাড়ি চলে যেত। তো পিসির বাড়ি চলে যেতাম, তখন আমি প্রায় অনেক ছোট। তো ওই সময় আমার পড়াশোনার অনেক ক্ষতি হতো, কারণ স্কুলে না গেলে যা হয়, তো আমি ওই সব অসুবিধাগুলো আমার পড়তে হয়েছে। কারণ হাফ দিন খেতে পারতাম না, বাবা অশান্তি করতো, বাবা খাটতো না, যার জন্য বেশি আরও অশান্তিটা হতো। তো ঠাকুমা ওই জন্য পিসির বাড়ি নিয়ে চলে যেত, নিয়ে গিয়ে কিছুদিন সেখানে থাকতো, হয়তো 15 দিন 16 দিন এইরকম করে থাকতো। পিসির বাড়ি গিয়ে কিন্তু পিসির যেহেতু বললাম ওই যে আর্থিক অবস্থা খুব ভালো তখন ছিল, তো সেইখানে গিয়ে আমি কিন্তু প্রচুর কাজ করতাম। মানে কি বলতো কিরকম কাজ, বাসন মাজা থেকে, ঘর ঝাঁট দেওয়া থেকে, ঘর মোছা থেকে, দোতলা বাড়ি উপর নিচ করে মোছা, সকালবেলা উঠে বাসন থালা মাজা, কাপড় কাচা, জল আনা, এগুলো সমস্তটা কিছু আমি করতাম। তো এগুলো কিন্তু আমার পিসি দিয়ে আমাকে দিয়ে করাতো। করাতো বলতে গেলে একটা মানুষের বাড়ি একদিন খেতে দেবে, দুদিন খেতে দেবে, 3 দিনের মাথায় তো খোঁটা দেবে। তো যাই হোক, আমি ছোটোবেলায় এইগুলো করতাম। পিসির বাড়ি কিন্তু ঠাকুমা দেখে খুব কষ্ট পেত, ঠাকুমা আমাকে কাজ করাতে দিত না। তখন পিসি ঠাকুমাকে উল্টো পাল্টা বলতো যে ও করছে তা কী হয়েছে। ঠাকুমা বলে আমি করছি করি, আমার বাচ্চাটাকে দেখানো হয়। বেশিরভাগ পিসি বলতো ওর মা নেই তা কী হয়েছে, আমি আমি ওকে কাজ করাচ্ছি তা কী হয়েছে, আমি ওর মা, আমি ওর মার মতন ভালোবাসবো, ওর সব পূরণ করব, ওর ভর পোষণ করবো, ওর বিয়ে থা দায়িত্ব সমস্ত কিছুটা আমার। তবে হ্যাঁ, পিসি প্রত্যেক বছর আমাদের মানে পুজোর সময় একটা করে আমাকে জামা দিত। আর পিসির বাড়ি গিয়ে যখন গিয়ে থাকতাম, খাওয়া মাখার কোনো অসুবিধা হতো না, কিন্তু আমি কিন্তু সমস্ত কাজ করতাম। ঠাকুর করেছে। এদিন আমি হোস্টেল থেকে এসেছি, বিয়ে ঠিক করেছে। তো আমি তো তখন খুব কান্নাকাটি করছি যে আমি এত ছোট, আমাকে এখন কেন বিয়ে থা দেবে, আমি তো পড়াশোনা করছি। তো তার আগে আমি এই খবরটা শুনে আমি আমার হোস্টেলের ম্যামেদের কাছে গিয়ে বলি। তো সেখান থেকে ম্যামেরা আবার মহারাজকে বলে যে এত বাচ্চা ছোট মেয়েকে কেউ বিয়ে দেয়। তো মহারাজ প্রথমে আপত্তি করেছিল, তারপরে শুনলাম যে আমার ছেলের বাড়িতে সবাই মেয়ে গিয়ে বলেছে যে আমি খুব ভালোবাসবো মেয়েটাকে, মানে যা বলার সেগুলো, পড়াশোনাও করাবো এইরকম ইত্যাদি বলেছিল, শুনেছি নাকি। তো মহারাজ রাজি হয়ে গেছে যে থাক থাক, একটা গরিবের মেয়ে, ভালো সম্বন্ধ এসছে তো এতে রাজি হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু কিছুতে রাজি হইনি, আমি খুবই কাঁদছি বিয়ের কথা শুনে। তো তখন আমি একদিন বাড়ি এসেছি হঠাৎ করে, এইদিকে কিন্তু আমার দেখাশোনা ঠিকঠাক হয়ে আছে। হঠাৎ একদিন দোলের সময় বাড়ি এসেছি, তো বাড়ি একদিনের জন্য এসেছি, তখন বাবা হঠাৎ করে আমাদের পাশের বাড়ি বৌদিরা মুখে রং দিয়েছে, বাড়িতে এসে রং দিয়ে গেছে, একদম পাশের বাড়িতে। তো দিয়ে গেছে বৌদিরা দিতে, বাবা এসে নেশা করে খুব উল্টো পাল্টা মারধর করছে, বলে যে তোর মুখে রং কেন দিল, কেন দেবে, তোকে তো রং খেলতে বারণ করেছি। বাবা মানে খুব আনাড়ি ছিল, মানে আমার ওপরে খুব
খুব উল্টোপাল্টাভাবে টর্চার করতো। ওই যে বলতাম না, মা নেই বলে আমার ওপর খুব উল্টোপাল্টাভাবে টর্চার করতো, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে সমস্তটা কিছু বলবো। তো এইরকমভাবে বৌদিরা রং দিয়েছে, বৌদিরা এসে বলছে যে আমরা দিয়েছি, তবু শোনেনি, আমাকে মারধর করেছে, খুব মেরেছে। তো তখন ঠাকুমা কিন্তু ছিল না, ঠাকুমা তখন পিসির বাড়ি ছিল। তো কোনো প্রকারে সেখানে খবর যায়, ঠাকুমা ছুটে আসে, পিসিও আসে, এসে আমাকে এখানে আমি দেখলো যে আমি খুব কান্নাকাটি করছি, আমাকে নিয়ে চলে গেল সকালবেলা, মানে গাড়ি করে ভ্যানে করে নিয়ে চলে গেল। পিসি বললো যে চল আমার কাছে আয়। আমি বললাম যে আমি হোস্টেলে একদিনের জন্য ছুটি করে এসেছি। তার আগে ওরা এদিকে কিন্তু আমার দেখাশোনা ঠিকঠাক করে রেখে দিয়েছে। তো আমি মনে মনে ভেবেছিলাম যে আমি ছেলেটাকে ফোন করব, ফোন করে বলবো, যদি আমাকে কি 4-5 বছর সময় দেয়, যদি ছেলেটা বলে যে আমি এখন বিয়ে করবো না, তাহলে আমি একটু অন্তত পড়াশোনাটা আমি যদি করে যদি কমপ্লিটটা করতে পারি, এইরকম আমার মনে ইচ্ছা ছিল। কিন্তু আমি কাকে বলবো, কাউকে বলার মতো তখন আমার কোনো সাহস ছিল না। আর এত ফোনও তখন ছিল না, তখন ছোট যে ফোন, কিপ্যাড যে ফোন ছিল, তবে সবার কাছে সবসময় ফোন থাকতো না। উনি যে বিয়ের দিনক্ষণ সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে। আমি দোলের সময় গিয়েছিলাম, মানে দোলের বলতে গেলে একদম ফাল্গুন মাসের শেষের দিনে একদম দোলটা ছিল। আর 2009 সালে তোমরা ধরে নেবে যে আমার ক বছর বিয়ে হয়েছে। 2009-তে আমার বিয়ে হয়েছে। তো 2009 যখন, হ্যাঁ, ফাল্গুন মাসের শেষে একদম। তো সেই সময় গেছি, পিসি আমাকে বলল যে তুই এক্ষুনি বিয়ে করে নে। আমি তখন আমি হঠাৎ এরকম যখন বলছে, পিসি আমাকে নিয়ে গেল বাড়িতে, নিয়ে গিয়ে আমাকে হঠাৎ করে বলছে তুই এক্ষুনি বিয়ে করে নে। আমি তখন বলি কাকে বিয়ে করবো? তখন বলছে যে তোর সঙ্গে যার বিয়ে ঠিকঠাক হয়ে আছে তার সঙ্গে তোর এক্ষুনি বিয়ে দেবো। তো আমি তখন হঠাৎ করে বলি যে এইরকমভাবে কী করে বিয়ে হবে? তো আমার বৈশাখ মাস হবে, তাহলে এখন কেন হবে? তখন বলছে যে আমি এক্ষুনি গিয়ে ছেলের বাবা মার সঙ্গে কথা বলবো, এক্ষুনি তোকে বিয়ে দেবো, না হলে তোর বাবা আরও অশান্তি করবে, মালকে বিয়ের সময় গন্ডগোল করবে, তখন মা লোকেজনে হাসাহাসি করবে, তার থেকে ভালো তুই বিয়ে করে নে। আমি তখন বললাম যে আমি তো আন্টিদের কাউকে বলে আসিনি, ওরাও বলেছে যে তোর বিয়েতে যাব। তো আমি অনেক কিছু করে বলে মানে পিসিকে ম্যানেজ করার চেষ্টা করেছি যাতে আমাকে বিয়েটা না দেয়। তো পিসি কিন্তু শোনেনি। তো এদিকে আমার খুব কষ্ট হচ্ছিল। আর তোমাদের কাছে একটা সত্যি কথা বলছি, আমি ছোটোবেলায় এত চুপচাপ ছিলাম, এত শান্ত ছিলাম যে কারোর মুখে কথা বলতে পারতাম না। আমি কিন্তু এখনও ঠিক মতন ভালোভাবে কথা বলতে পারি না, তোমাদের সঙ্গে গুছিয়েও কথা বলতে পারি না। আর ছোটোবেলায় সবাই আমাকে খুব ভীতু ভাবতো, মানে বড়দের সামনে মাথা উঁচু করে কথা বলার মতন আমার সাহসটা ছিল না। শুধু একমাত্র আমার ঠাকুমার সঙ্গে খুব খুব কান্নাকাটি করতাম, যে যদি না কিছু দেয় সেটাকে বায়না করতাম, হ্যাঁ দিতে হবে, এইরকম ভাবছিল। কিন্তু আদার্স কোনো মানুষের সঙ্গে সেরকমভাবে, এখনকার মেয়েরা যতটা মানে চালাক চতুর, কিন্তু তখন আমি খুবই বোকা ছিলাম। আর তো যখন পিসি ওই রকম আমার বিয়ের কথা বলেছে, আমি তো খুব কাঁদছি, এত কাঁদছি অঝর নয়। আমি যেই কান্নাকাটি করছি তখন পিসি আমাকে উল্টে গালাগালি দিচ্ছে, খিস্তি খাস্তা দিচ্ছে যে ও বিয়ে করবি না, আর তোর বাবা এরকম অশান্তি করবে, আর মানে আরও উল্টো পাল্টা বলছে। তো তখন আমি কিছুই বলতে পারিনি। এদিকে পিসি বাবার মানে আমার শ্বশুর বাড়ি এসে শ্বশুর বাড়ি থেকে এখানে বলেছে যে মেয়ে বলেছে যদি না এক্ষুনি তোমরা বিয়ে দাও আমাকে, মানে আমার কথা বলেছে যে মেয়ে বলেছে যদি না আমাকে এক্ষুনি বিয়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব। মানে পিসি আমার শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে এই কথাটা বলেছে। তখন শ্বশুর মশাই ভাবছে যে কেন হচ্ছে যে বিয়ে তো হবে বৈশাখ মাসে, এক্ষুনি কেন হবে? তো বললো ওর বাবা এরকম হ্যানা তানা আরও সব বলেছে। কিন্তু শ্বশুর মশাইদের মনের মধ্যে ওই যে একটা কিন্তু ঢুকে গেছে যে নিশ্চয়ই তাহলে মেয়ের কোনো গলদ রয়েছে, মেয়ের নিশ্চয়ই কোনো খারাপ চরিত্র, না হলে মেয়ে কোনো গণ্ডগোল না হলে মেয়ে বলে যে এক্ষুনি বিয়ে করবো। তো যাই হোক, পিসিকে ওদেরকে অনেক করে হাতে জোরে করে বলতে শ্বশুরমশাই। আর সেই সময় আমাদের লোকও বাড়ি হঠাৎ করে চলে এসছে, সেটাও তোমাদেরকে পরে বলবো। মানে ও ছিল না, ও বাইরে কাজ করতো। তো আমার শ্বশুরমশাই বলেছে যে আমার ছেলে তো এখানে নেই, কিন্তু আমি কি করে বিয়ে দেবো? তখন আমার ছেলে যদি থাকতো তাহলে আমি আমার ছেলেকে তাহলে আমি বিয়েটা দিতে পারতাম। ছেলে নিয়ে আমি এখানে কি করে বিয়ে দেবো? তো আমার পিসি চলে যাচ্ছে, সেই সময় আমার বর ওখানে ঢুকেছে, রাস্তাতে নামছে। তখন আমার পিসি বলে যে এই তো ছেলে এসছে, তাহলে চলো, তাহলে তো আর কোনো কথা হবে না। তো আমার শ্বশুর কথা দিয়ে দিয়েছে, মানে মুখ থেকে পার করেছে, আমার শ্বশুর আর কিছু বলতে পারছে না, 5 জনের সামনে বলে ফেলেছে। তো এবার আমার শ্বশুর মশাইরা রাজি হয়ে গেল। তো এবার রাজি হয়ে যাওয়ার পরে আমার পিসি বাড়ি এসে, আমি ভেবেছি যে ওরা হয়তো রাজি হবে না, আমার বিয়ে যেহেতু বৈশাখ মাসে হওয়ার কথা, হঠাৎ করে ওরা হয়তো রাজি হবে না। তো এসে শুনলাম পিসি বলছে যে ওরা রাজি হয়ে গেছে। তখন তো আমি খুব আরও কাঁদছি,
তোমরা নিজেরা ভেবে দেখো, একটা মেয়েকে যখন জোর করে বিয়ে দেওয়া হবে কতটা তার কষ্টদায়ক বলো। তো আমার ওখানে কাউকে কিছু বলার মতন ক্ষমতা ছিল না। ঠাকুমাকে বললে ঠাকুমাও বুঝতে পারতো না। ঠাকুমা ভালোবাসে, কিন্তু ঠাকুমার আমার যে মনের কষ্ট কথা মতন বলার মতন ঠাকুমার কাছে আমি বলতে পারতাম না। তো আমার আশেপাশেও কেউ ছিল না। তো হঠাৎ পিসি এরকম বললো বিয়ে হবে, তো বিয়ে হবে। তো এবারে দেখো আরেকটা জিনিস দেখো, ওই যে আমার বিয়েটা হবে কেউ কোনো কাকপক্ষীর মানে টের পায়নি। তো পিসি তখন ভুসিমাল দোকানও ছিল, ভুসিমালের তখন দোকানের কাঁচা হলুদ এমনি বিক্রি করতো। তো সেই কাঁচা হলুদ নিয়ে এসে পিসি গোটা এনে আমার কপালে ঠেকিয়ে দিল, গায়ে হলুদ হচ্ছে। তোমরা মানে ভেবে দেখো, কাঁচা হলুদ নিয়ে আমার চুড়িদার পরে রয়েছি, তো এইদিকে পিসি আমাকে বিয়ের জোগাড় করছে। তো তাড়াহুড়ো করে আমাদের এখানে একটা হাটে নিয়ে যায় শাঁখা পরাতে। শাঁখা দুটো আমার ঠাকুমার টাকা দিয়েছে, 200 টাকা দিয়েছে। ঠাকুমার কাছে হঠাৎ কোনো টাকা পয়সা ছিল না। পিসি বলছে যে টাকা দাও, ঠাকুমার কাছে টাকা চাইছে যে না বিয়ে দেবে, টাকা দাও। ঠাকুমা বললাম এক্ষুনি টাকা কোথায় পাবো, তখন তো কোনো জোগাড় ছিল না। আর এদিকে বড়দের বাড়িও নেমন্তন্ন করে এসছে, তোমরা লোকজন নিয়ে যাবে। তো এবারে এরকম বলা কওয়া আছে। আর ঠাকুমা ওই যে টাকা ঠাকুমার কাছে যা হোক ছিল, সেই টাকাটা ঠাকুমাতে 2টো শাঁখা আর গলাটা যা নতুন ছিল, আর একটা ব্লাউজ কিনেছে আমার জন্য, গায়ের যে ব্লাউজ সেই ব্লাউজ কিনেছে। তো বাদ বাকি সব কিন্তু ঘরে যা যা ছিল। তো তোমাদেরকে কি বলবো, মানে আমার চোখে জল আসে সেই কথাটা মনে পড়লে। তো বিয়ের নতুন যে কনে সাজাচ্ছে, শাড়ি কোথায়, একটা নতুন তো শাড়ি অন্তত লাগে, একটা ছাপা শাড়িও মানে বিয়েতে শুনেছি লাল বেনারসি বা লাল শাড়ি দেয়। তো শাড়ি ছিল পিসির একটা পুজোর সময়, ফাল্গুন মাসে বিয়ে হয়েছে আর আশ্বিন মাসে দুর্গা পুজো গিয়েছে। পিসি তখন নাকি একটা নতুন শাড়ি কিনেছিল পুজোতে পরার জন্য, সেই শাড়িটা নাকি পিসি একবারও পরে নেয়, সেটা সাদা আর গোলাপির মধ্যে। কখনো যদি সময় পাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো, আমার বিয়ের শাড়িটা এখনো রয়েছে। তো সেই শাড়িটা কিন্তু মানে প্রত্যেক বছর বছর একটা পুজোর কালেকশান ওঠে, নতুন নতুন শাড়ি ওঠে। তো সেই বছরে সেই শাড়িটাই নতুন উঠেছে, তো পিসি সেই শাড়িটা কিনেছিল। আর পিসি বলছে যে আমি এটা পরিনি, মানে আমি পুজোর সময় পরবো বলে কিনেছি কিন্তু আমি পরিনি। তো ভালো, তো বলছে যে এই শাড়িটা পরে তোকে বিয়ে দেবো। আর সায়া একটা কিনে নে, সায়া মানে ভেতরে যে সায়া দিতে হয়, সায়া পরে আমি তো তখন চুড়িদার পরি। তো সায়া আমার পিসির শাশুড়ির সায়া, মানে কি বলবো যে খয়েরি সায়া হয়, তো বয়স্ক মানুষের সায়া সবসময় পরে ইউজ করে। তোমরা দেখবে সায়া যখন বেশি অনেক দিনের পরা হয়ে গেলে ভেতরের যে একটা পাড়ে থেকে যে ভুসি ভুসি উঠে যায়, সেই ভুসি পর্যন্ত উঠে গেছে, মানে পাড়ের সেলাইটা ছেড়ে গেছে, আর রং চটে পুরো ফ্যাকাশে হয়ে গেছে। নতুন সায়া তো দূরে যাক, মানে একটা পুরাতন পরা সায়াটাও যদি একটু ভালো হতো, সেটাও তো একটু মানে মর্যাদায় আসতো। সেই ভেতরের সায়াটা আমাকে এমনভাবে দিয়েছে, মানে আমার এত কষ্ট হচ্ছে, তো আমি কাউকে কিছু বলতে পারিনি। সেই সায়া আমাকে দিয়েছে, লাল সায়া লাগে ওই জন্য লাল সায়া আমাকে দিয়েছে। মানে কি বলবো, সেই সায়াটার মানে কোনো মানে একটু জায়গায় একটু ভালো নেই, সমস্তটা জায়গায় একদম বিচ্ছিরি। তো সায়াটা দেখলেই মানে তোমাদেরকে মানে একটা গা ঘিন ঘিন করবে, একটা বয়স্ক মহিলার সায়া আমাকে দিয়েছে। তো যাই হোক, সেটা সায়া শাড়ি আর মিল, সায়া শাড়িটা মিল হলো পিসির পরা শাড়ি, মানে পিসির পুজোর শাড়ি, সেটা পরলাম। তারপরে পাটাশি আর মুটুক, মানে এই যে আমাদের মাথার যে মুটুক লাগবে, মাথার মুটুক আর ওড়না তো তখন লাগবে। তো মাথার মুটুকটা একজনের বাড়ির তখন সদ্য বিয়ে হয়েছে, মানে সদ্য বলতে কিছুদিন মাস 6 হয়েছে বিয়ে হয়েছে, তাদের বাড়িতে গেল, গিয়ে তার মাথার মুটুক আর মানে পাটাশি আর ওড়না চাইতে গেল। কিন্তু সে তো কখনো দেয়, কারোর বিয়ের জিনিস কেউ কোনোদিন দিতে পারে কি? তার কাছে অনেক করে বলতে যে আমার বিয়ে হয়ে যাওয়ার পরের দিন আমি দিয়ে যাব। তো এরকমভাবে বলতে সে আমাদেরকে, আমারও ছোটো থেকে খুব ভালোবাসতো, তো সেই বৌদি দেয় 4টে সরু সরু যে এমনি প্লেন যে গোল্ডেন কালার যে চুড়ি। তো সেই চুড়ি সবসময় পিসি পরে থাকতো, তার কিন্তু রঙটা চটে গেছে, মানে রঙ উঠে গেছে। সেই চুড়ি আমাকে 4টে হাতে দিয়ে দিয়েছে। তো এইরকমভাবে আর পিসির যেসব সাজার জিনিস গোল্ডেন কালারের নেকলেস ছিল, সেগুলো দিয়ে আমাকে সাজিয়েছে। তো বেশ ভালো। তো সাজিয়ে আমার বিয়ে হচ্ছে কোথায় না, পিসির একটা বাড়ি, পিসির বাড়িতে ঠাকুরমশাই কোথায়, ঠাকুরমশাই পিসিদের ওখানে একটা শ্মশান রয়েছে, শ্মশানের প্রত্যেক দিন একটা পুরোহিত এসে পুজো করতো, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করতে আসতো। সেই ঠাকুরমশাইকে টেনে নিয়ে আসে, সেই ঠাকুরমশাইকে টেনে নিয়ে আসে আমাকে বিয়ে দেবে বলে। তো ঠাকুরমশাইকে টেনে নিয়েছে বাড়িতে। তখন পিসিদের দোতলা বাড়ি, কিন্তু কোনো একটা কারণে মামলা চলছিল, ওদের পাশে সব জমি জায়গা নিয়ে অশান্তি ছিল, যার জন্যে
কারেন্টটা পিসিরা নিতে পারেনি। তো পিসিরা হুক কলে তখন লাইন নিয়েছিল, হুকিংয়ে যে লাইন হয়। তো ভেতরে একটা জিরো ল্যাম্প, জিরো ল্যাম্প যেন ছোট্ট জলে, তো সেই জিরো ল্যাম্প ঘরের মধ্যে দুটো রয়েছে, উপরে একটা নিচে একটা। পুরো ঘর টোটালি অন্ধকার, কোনো রাস্তাঘাটে রাস্তার মধ্যে কোনো রাস্তায় লাইন আছে, কিন্তু ভেতরে একটা মানুষ আসলে তখন এসে পিসি তাদের জন্য কোনো ব্যবস্থা করেনি। আর এইদিকে কিন্তু বিয়েও আরম্ভ হয়ে গেছে। তো যা হোক করে কোনো প্রকারে বিয়েটা হয়ে যায়। তো পরের দিনে যখন আমি বাড়ি যাব, শ্বশুর বাড়ি যখন আমি যাব, তো তোমাদেরকে বলি, আমার যে কানে যে সোনার দুল ছিল, তো সোনার দুলটা কিন্তু পিসির ছিল। তো ঠাকুমা আমার জন্য অনেক কষ্ট করে আমার বিয়ের জন্য একটা ঋণ করে রেখেছিল, সোনার তখন বলে চারানার গ্রামের যেটা বলে করে রেখেছিল। তো দুটো রিং করে রেখে দিয়েছিল যে ওটা আমি যদি মরে যাই তো ওকে দেওয়া হবে, ওটা ওর বিয়ের জন্য আমার ঠাকুমা আমার জন্য করে রেখেছিল। সেই দুলটা আমার সেই দুলটা আমার পিসি ঠাকুমার কাছ থেকে নিয়ে রেখে দেয়, বলো আমার কাছে থাক, কোনো অসুবিধা হবে না। ভেতরে ভেতরে সেই দুলটা আমার পিসি কখনো আমার দুলটা বন্ধক দিয়ে দেয়। কিন্তু বিশ্বাস করো, পিসির কাছে তখন কিন্তু পিসির ওই সীতাহার বলে, সোনার দুল, কত রকমের ডিজাইনের দুল, অনেক কিছু, বাউটি, সোনার চেন থেকে সোনার জিনিস সমস্ত কিছুটা ডবল ডবল ছিল। তো সব থাকতেও সেই কানের রিংটা আমার যে মা ছিল না, কেউ ছিল না, কত কষ্ট করে আমার ঠাকুমা একটা দুল করে দিয়েছে, সেই দুলটা আমার পিসি বন্ধক দিয়ে দেয়। তখন আমার ঠাকুমা বিয়ের সময় ঝগড়া করেছে যে আমার বাচ্চা দুলটা তুই কেন বন্ধক দিয়ে দিলি। তখন পিসি বলে ঠিক আছে, যখন অশান্তি হচ্ছে, পিসি বলে আমার কাছে দুল আছে, আমি ওটাকে দিচ্ছি। তো বলতে পিসির একটা যে কানে যে দুলটা ছিল, ডিজাইন একটা দুল দিয়ে পরিয়ে দিয়েছে। আর নাকে আমার নাক ছবি ছিল না, তো নাকে একটা পিসির একটা ভাঙা নাক ছবি ছিল, সেটা আমাকে পরিয়ে দিয়েছিল। তো এইরকম তোমাদেরকেও বলছি। তো কি বলবো, কষ্ট এতটা হচ্ছে, সমস্ত দিনগুলো যখন এই যে বলছি তোমাদের কাছে, সেই ঘটনাগুলো মনে পড়ছে আর আমার বুকটা ফেটে যাচ্ছে। তো পরের দিন বিয়ে হয়ে এবার শ্বশুর বাড়ি আসবো। তো শ্বশুর বাড়ি থেকে কি বলবো, শ্বশুর বাড়ি যে আমি যাচ্ছি, তো সঙ্গে যে একটা নতুন মেয়ে যাচ্ছে, তো তার যে কি লাগে, হ্যাঁ, দুটো হয়তো ব্লাউজ সঙ্গে দেওয়া, দুটো শাড়ি দেওয়া, তো এগুলো কেউ একটু গুছিয়ে দেয় না, কোনো কিছু আমার নতুন না। হ্যাঁ, একটা মনে হয় শাড়ি, একটা না দুটো শাড়ি মনে হয় এমনি ওদের ঘরে রেডিমেড ছিল পরার মতো। তো সেই শাড়িটা মনে হয় কি বলবো, একটা নতুন মেয়ে যে একটা বিয়ে হলে তার কেমন রঙের শাড়ি দিতে হয়, তো সেই শাড়িটা মনে হয় যেন কত বয়স্ক মহিলাদের একদম চাপা রং, বাজে দেখতে, বিধবাদের মতন একটা শাড়ি দিয়েছে, কোনো ব্লাউজ কিচ্ছু দেয় না। তো এইরকমভাবে আমাকে সঙ্গে পাঠিয়েছে। তো আমাকে পরের দিনে যখন নিয়ে যায়, তো শ্বশুর বাড়িতে যখন গিয়ে দেখছি যে সত্যি বলতে শাশুড়ি শ্বশুর সবাই আমার রয়েছে, ওই যে ওই রকমভাবে ওদের সঙ্গে ব্যবহার করেছে, ওরা পরের দিনে গিয়ে প্রচুর হারে আলোচনা করেছে। তো কতটা কষ্ট লাগে দেখো, আমি একটা নতুন বউ যাচ্ছি, তো দেখছি যে শাশুড়িরা গিয়ে রান্না বান্না সব জোগাড় জাতি করছে, কিন্তু কারোর মুখে একটু শঙ্খধ্বনি নেই, কারোর একটু উলুধ্বনি নেই, কিচ্ছু নেই। ওই অমনি নামলাম, তো নেমে অন্তত একটু গালে জল দেয়, একটু মিষ্টি দেয়, সেগুলো কিন্তু কেউ দেয়নি। কতটা কষ্ট লাগে বলো। আমি যে প্রেম করে বিয়ে করছি তাও তো না, যারা প্রেম করে হঠাৎ করে গিয়ে মন্দিরে গিয়ে সিঁদুর পরে নিচ্ছে, তাদের অনেক আনন্দ, কারণ তাদের মনের মতন তারা একজনকে বেছে নিয়েছে, তারা স্ব ইচ্ছায় তারা সেটা করছে। কিন্তু আমার তো সেটা না, আমার হাজার কষ্ট সব রকম মিলিয়ে তার ওপরে আমার এই বিয়েটা এইরকমভাবে হচ্ছে। তো যাই হোক, শ্বশুরবাড়ি ওইরকম গেলাম, কেউ একটু উলুধ্বনি দিল না, কেউ একটু শঙ্খ বাজালো না। ভেতরে যখন যাই, তো যখন আমার সব গায়ে থেকে জিনিসপত্রগুলো খুলছে, অনেকে দেখছে এগুলো সোনা কিনা, এগুলো যাই হোক দেখছে। তো এবারে ভেতরের ছায়াটা দেখে আমার ননদ অবাক হয়ে গেছে যে এই একটা ছায়া, মা নেই বলে কেউ এইরকম ব্যবহার করে। তার আগে শুনেছি যে আমার যখন দেখাশোনায়, আমার পিসির বাড়িতে যখন দেখাশোনায় আমার ননদ আমার পিসি গিয়েছিল, তখন গিয়ে আমার পিসি বড় বড় কথা বলে এসছে যে আমি ওকে দেখবো, আমি ওর মেয়ের মতন ভালোবাসি, আমি ওর সমস্তটা কিছু ভরপুর করবো। তো এইরকম খুব বড় বড় কথা বলে এসেছিলো। তো সেই জন্য আমার ননদ বলে, ও যদি বলে গেল যে মেয়ের মতন ভালোবাসে, তা মেয়েকে কেউ একটা নতুন ছায়া পর্যন্ত দিতে পারে না। আর যে শাড়িটা আমার বিয়েতে পরে, বিয়ে যেটা আমি পরে গিয়েছিলাম, সেই শাড়িটা আমার পিসি পরেছিল, পিসি পরে নাকি দেখাশোনায় এসেছিলো। তো সেটা নাকি আমার ননদ দেখেছে, তাহলে ওরা দেখেছে, চিনতে পেরেছে যে এই শাড়িটা ওর পিসি পরেছে। পরা শাড়ি পরিয়েছে, নিশ্চয়ই তা না দেখে বুঝতে পারবে। আর এইদিকে দেখো, কেনা ও শাড়ি না, ওটা কিনেও দেয়নি। তো এই নিয়ে কিন্তু আমার ননদ কিন্তু আমার পিসির সঙ্গে অশান্তি করেছিল যে তুমি ওটা কী করে পারলে, একটা পরা শাড়ি নিয়ে একটা মেয়ের
সেটাকে পরিয়ে বিয়ে দিতে। তুমি তো মা বললে যে আমি ওর মা মতন ভালোবাসি, তাহলে কি করে তুমি এটা পারলে? তুমি নিজের মেয়ে হলে কখনো কি এটা করতে পারতে? পিসিরা এসছে আমার ওই মাথার মানে এই যে মোটু মাথার যে বাটাসি ওড়না এগুলো নিয়ে যেতে এসছে, কারণ এগুলো পরের জিনিস। সেগুলো যদি আমার শ্বশুর বাড়ির সামনে থেকে যদি নিয়ে চলে যেতে হয়, নিয়ে যায় যদি, তাহলে বলো কতটা কষ্ট না, কতটা বেদনা, মানে যন্ত্রণা বেদনা আমাকে সহ্য করতে হয়েছে। মানে সেগুলো পর্যন্ত আমাকে খুলে নিয়ে চলে গেল। একটা নাকের দিয়েছে, সেটা আমাকে খুলে নিল পিসি। তো তখন সঙ্গে সঙ্গে আমার ননদ একটা আমাকে ননদের একটা মনে হয় বিয়ের সময় নগদ তো পেয়েছিল, সেই তোলা ছিল, সেটা আমাকে আমার ননদ দিল যে এটা না তোমার বিয়ের একটা যে কোনো নতুন বইয়ের তো দিতে হয়, এই নাকেরটা আমি তোমাকে দিলাম। আমি ভাবতে পারিনি যে আমার বিয়েটা এইরকমভাবে হবে। মানে কি বলবো, কোনো কিছুই আমার মানে এত অভাগা হয়, এতটা অভাগা হয়। আমার যদি তখন নিজের মা থাকতো, অন্তত সবার কাছে সাহায্য চেয়ে এসে আমাকে হয়তো একটা নতুন বস্ত্র দিয়ে আমাকে কন্যাদানটা করতে পারতো। নিজের পিসি বলো, তাহলে পিসির কিন্তু ওখানে যথেষ্ট তখন মানে আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। পিসি ওই রকম করে তাড়াহুড়ো করে কেন বিয়েটা দিল বলো তো? জানে যে অনুষ্ঠান করে বিয়ে হলে 5 জনকে পাতে ভাত দিতে হবে। তো আমার তো তখন আর কেউ নেই, পিসি আর বাবা। তাহলে বাবা মাতাল, বাবা ইনকাম করে না, তাহলে সমস্তটা দায়ভার হয়তো পিসির ঘাড়ে গিয়ে পড়বে। সেই জন্য পিসি এরকম করে তাড়াহুড়ো করে, মানে দিনের দিনে কোনো কিছু কেনাকাটা নেই, কোনো কিছু জোগাড় নেই, সেই রকমভাবে তাড়াহুড়ো করে বিয়ে দিল। আর একটা নতুন বস্ত্র পরিয়েও আমাকে বিয়েটা দিল না। একটা সায়াও পর্যন্ত কিনে দিল না, মানে পুরাতন সায়া, তবু কিনা আবার একটা বয়স্ক মানুষের মানে পিসির শাশুড়ির সায়ানে পরিয়েছে দুটো। তখনকার সময় এই যে গোল্ডেন কালারের যে চুড়িগুলো কত দাম হতে পারে, হয়তো 30-35 টাকার দাম ছিল, তো তার থেকেও কমের ছিল, নতুন তো দিতে পারতো। সেটা কি করলো, পিসির হাতে পরা চুড়ি সেটা নিয়ে আমাকে পরিয়ে দিল, তার রং চটে গেছে। একটা নাকছবি দিল, সেটা ভাঙা নাকছবি আমাকে পরিয়ে দিয়েছে, আবার 2 দিন পরে গিয়ে সেটা খুলে নিল। তো এই রকমভাবে বিয়ে হলো। মানে মাথার যে ওড়নাটা সেটাও কিনে দেয় না, মাথার একটা মুঠোক সেটাও কিনে দেয় না। তো কি বলবো, যে কষ্টের বিয়ে হয়েছে, তোমাদের কাছে কি বলবো, আমার কোনো নতুন জিনিস আমাকে একটা দেয় না, সোনা থেকে মানে কোনো জিনিস আমার পিসি একটা দেয় না, শুধু দিয়েছিল কি সবাইকে জানিয়ে সবাই আছে, অথচ আমার বিয়েটা হলো পুরো কি বলবো, মানে আমার দুঃখে মানে মুখটা ফেটে যায়। তো তোমাদের সম্পূর্ণ কথাটা মানে আমার বিয়ের বিষয়ে সম্পূর্ণটা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। রাধে রাধে, হরি বল।